হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন আমি বসে আছি এসএসআর গ্লোবের ভেতরে। একাডেমি অফ ফাইন আর্টস দেখে বেরিয়েছি। এবার আমার এইভাবে আমি রিভিউ করি না সচরাচর, বাট আজকে এইভাবে রিভিউ করার আমার একটা কারণ আছে। সেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস মানে সিনেমাটা যখন বেরিয়েছিল, ট্রেলার বেরিয়েছিল, আমি বলেছিলাম খুব ভালো লাগছে, ইন্ডিপেন্ডেন্ট কাজ। তারপরে যখন ব্যান হলো, যখন সবাই কথা বলেনি, এখন তো সবাই কথা বলছে, যখন কেউ কথা বলেনি তখন আমি কথা বলেছিলাম যে এই সিনেমাটাকে ব্যান করা উচিত নয়, এবং এই সিনেমা কেন কোনো সিনেমাই ব্যান করা উচিত নয়। তো আমি দেখলাম ফাইনালি, এবং আমার মনে হলো যে আপনাদের সঙ্গে না এক্সপিরিয়েন্সটা শেয়ার করা উচিত। কারণ কি, কারণ যখন কোনো সিনেমা খারাপ হয় আমরা তখন সেগুলো আপনাদেরকে খুব জোর গলায় বলে বাংলা সিনেমা একদম জঘন্য, দেখা যায় না, বাংলা সিনেমার মার্কেট একদম জলের তলায় চলে গেছে। কিন্তু যদি কোনো সিনেমা ভালো হয় সেটাকেও আমাদের কতটাই জোর দিয়ে বলতে হবে। এবং একাডেমি অফ ফাইন আর্টস আপাতত এবছরের দেখা সব বাংলা সিনেমার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাংলা সিনেমা আমার কাছে। এবং কেন আমি এভাবে ভিডিওটা করছি এবার সেটা আমি আপনাদেরকে বলি। আমি গ্লোব থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে মেট্রো ধরবো, বাড়ি যাব, রিভিউ করবো, এটাই প্ল্যান ছিল ইনিশিয়ালি। বেরিয়ে দেখি ইনস্টাগ্রামটা খুললাম, এবং ইনস্টাগ্রামটা খুলে দেখি হঠাৎ করে একাডেমি অফ ফাইন আর্টসের টিম থেকে আমাকে ইনভিটেশন পাঠিয়েছে যে গ্লোবেই আজকে 8টার সময়। আমি জানতামও না, কিন্তু আমি জাস্ট ইনস্টাগ্রামটা খুলি, দেখি তারা পাঠিয়েছে যে আজ রাত 8টার সময়, 21 তারিখের কথা বলছি আমি, এটা ভিডিওটা আমি এখন বসে বানাচ্ছি। তো আজকে রাত 8টার সময় এদের একটা প্রিমিয়ার আছে গ্লোবেই, সেখানে আমাকে ইনভাইট করেছে। আমি বললাম এটা তো জানতাম না। আমি আবার ফিরে এসেছি গ্লোবে, কারণ ইনভিটেশন পেয়েছি এবং সেটা আমার অ্যাটেন্ড করার ইচ্ছাও আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, এটা আমি এই ইনভিটেশনটা আমি অ্যাটেন্ড করবো, প্রিমিয়ারটা আমি দেখবো আরেকবার। এবং এই সিনেমাটা আমাকে প্রিমিয়ারে ডেকেছে, বা এই সিনেমাটা আমি প্রথম থেকে কথা বলছি, তার মানে এটা না সেই জন্য ভালো বলছি। আপনাদেরকে আমার কথায় বিশ্বাস করতে হবে না। আপনারা যান কাছের যে কোনো সিনেমা হলে, আপনি সিনেমাটা দেখুন, দেখে আপনারা নিজেরা বিচার করুন যে এই সিনেমাটা ভালো না খারাপ। পাল্প সিনেমা এই জনরাতে কাজ বাংলাতে হয় না, এবং এই সিনেমাতে যেভাবে সেই জিনিসটাকে ইউজ করেছে, যেভাবে হলিউডিশ একটা টেক্সচার সেটাকেই আনা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলার ব্যাকড্রপে যেভাবে গল্পটাকে সেট করেছে, প্রত্যেকের পারফরমেন্স, যেভাবে যেরকম সাবজেক্ট, লাস্টের 10 মিনিট যেরকম ব্রেথ টেকিং জিনিসপত্র দেখাবে, যেটা দেখার পর কিছুদিনের জন্য মাংস খাওয়া আপনারা ভুলে যেতে চলেছেন, এটুকু আমি বলতে পারি। র রুটেড পাল্প সিনেমা বানানো খুব কঠিন, এখানে সেটা ওয়ার্ক করে। ডার্ক কমেডি, এই সিনেমাটা না একটা ডিটেল রিভিউ লাগবে, যেটা এখন আমি করতে পারছি না, কারণটা আমি বললাম। ডিটেল রিভিউটা আমার কালকে আসবে। এখন আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে এই সিনেমাটা অনেকদিন বাদে হলে বসে মনে হলো যে সবাই মিলে একটা বাংলা সিনেমা দেখলাম, সব দর্শক মিলে। ধরুন আমার পাশে একজন লোক বসে আছে, সে আমাকে চেনে না, আমি তাকে চিনি না, বাট আমরা দুজনে একটা সিনে হাসছি এবং দুজনে না এনজয় করছি, দুজনে কথা বলছি যে ভাই কি দেখালো। এরকম ধরনের সবাই মিলে যেই সিনেমা দেখা যায় সেটা হচ্ছে এই সিনেমাটা। আমি আবার বলছি যে আমি প্রিমিয়ারে ইনভিটেশন পেয়েছি, সেই জন্যই যে এগুলো বলছি, তার প্রমাণ যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। যান, তারপরে নিজে গিয়ে বিচার করুন যে গত কয়েক বছরে এরকম ধরনের সিনেমা বাংলাতে হয়নি। বাংলাতে এরকম ধরনের ফ্রেশ মাইন্ড আসা দরকার, যারা এরকম ধরনের কাজ আনবে। এবং লাস্টলি এই কথাটা বলতেই পারি আমি, বাংলা আবার ফিরছে, দাপিয়ে ফিরছে। যারা যারা বলছিল বাংলা সিনেমা চলে গেছে, বাংলা সিনেমা ডুবে গেছে, বাংলায় এখনও ফ্যামিলি ড্রামা হয়, কিন্তু সেই গদ্ধরা ছকটাকে ভেঙে তারা এখানে যেভাবে সিনেমাটাকে বানিয়েছে, এত কম টাকায় তৈরি, বাজেটের একটা রেস্ট্রিকশন ছিল, যদি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কোথাও আপনি বুঝতে পারবেন না বাজেটটা যে শুধুমাত্র অজুহাত দেওয়া হয় দর্শকদের জন্য, সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আর আউটস্ট্যান্ডিং, আমি যত তারিফ করবো তত কম। সেই জন্য বললাম, এরকম তাড়াহুড়ো করে বললে না সিনেমাটার প্রতি জাস্টিস করা যাবে না। আমি এটা ডিটেল রিভিউ আনবো, সব পয়েন্ট নিয়ে, কোন কোন জিনিসপত্র খুব ভালোভাবে আনা হয়েছে, কোন কোন জিনিসপত্র আরও বেটার হতে পারতো, সেই সব জিনিস নিয়ে আমি কালকে ডিটেল রিভিউ আনবো। এটা জাস্ট আপনাদের সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি, সেই জন্য শেয়ার করলাম। আপনারা যান, কোনো রিভিউ দেখার দরকার নেই, আপনারা যান, গিয়ে দেখে নিজেরা বিচার করুন যে সিনেমাটা ভালো না খারাপ, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমার কথায় এক কথা আউটস্ট্যান্ডিং। আমি কোনোদিন সিনেমার রেটিং দিই না, যদি আমাকে রেটিং দিতে হয় 10-এ 10 কেন তার উপরে দেব। এত সুন্দর সিনেমা, এত ভালো সিনেমা, এত এনজয় করে আপনি দেখবেন, এত ভালো ভালো মোমেন্ট আছে, এবং সেই মোমেন্টগুলো, সেই ডায়লগগুলো আমার মনে হচ্ছে যে রিলসে
সেগুলো মিম হবে, মিম মেটেরিয়াল হয় না কিছু ডায়লগ, সেই মিম মেটেরিয়াল এই সিনেমার মধ্যে আছে। ভাই আউটস্ট্যান্ডিং। যতক্ষণ সময় আপনি থাকবেন সিনেমা হলে দেখবেন, আপনার অন্য কোথাও মাথা যাবে না, আপনি হাসবেন, আপনি শক হবেন, আপনার গা গিনগিন করবে, আপনি মেসমারাইজ হয়ে যাবেন। ব্যাস এটুকুই বলার ছিল। কালকে আসছে ডিটেল রিভিউ। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।